চারিদিকে গাছ নেই, মাঠঘাট রুক্ষ, জলাজমি বুঝে গেছে, বেড়ে গেছে দুঃখ। নদী তার পার ভাঙে, নেই গ্রাম চিহ্ন, আমপানে উড়ে গিয়ে সব জরাজীর্ণ। মরুভূমি রোজ বাড়ে, উর্বর নষ্ট, ফসলের দেখা নেই, আজ শুধু কষ্ট। পৃথিবীর হাসি নেই, ভয়ানক ক্লান্ত, এসো আজ গাছ পুঁতি, যদি হয় শান্ত। এই পৃথিবীকে শান্ত করতে গেলে আমাদের গাছ পোঁতা অবশ্যই দরকার, কিন্তু এই গাছ আপনি পুঁতবেন কোথায়? কেননা আজকে এক টুকরো জমি পাওয়া আমাদের কাছে ভীষণ কষ্টের কাজ। কিন্তু আমরা আজকে যে বাড়িতে এসেছি সেইখানে আপনাদের দেখাবো যে কিভাবে গাছ লাগালে পৃথিবীটা খুব সুন্দর হয়ে যায়। প্রথমে আপনাদের ওই গাছের কাছে যাওয়ার আগে একটু মাছের কাছে যাই। আমি আমার ক্যামেরাম্যান মলয় বোসকে বলবো, যার বাড়িতে আমি এসেছি, সে সেই মাছের অ্যাকোরিয়ামের দিকে ক্যামেরাটাকে একটু ঘোরাতে মাছের দিকে মাছের দিকে আমি ক্যামেরাটাকে ঘোরাতে বলছি তাকে। তার মাছের কাছে সে ক্যামেরাটা নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সে এবার তার মাছগুলোর সম্বন্ধে আগে গাছের জায়গায় যে মাছগুলো আপনি দেখুন, কি কি মাছ আছে এখানে, সেই মাছের কথা আমি তার কাছে শুনছি। কি কি মাছ আছে এখানে মলয়বাবু? গোল্ডফিশ আছে, উইডো আছে, তারপর সিঙ্গেল টেল আছে, ব্যাস এই। তাহলে মাছ দেখতে পারলেন, কি সুন্দর মাছ রয়েছে। এবার আমরা এগিয়ে যাব গাছের দিকে। মাছ হলো, এবার গাছ। আসুন আমরা ধীরে ধীরে তার ছাদে উঠে যাচ্ছি, তার গাছগুলো দেখব। কি কি গাছ তিনি লাগিয়েছেন সেই গাছগুলো আমরা দেখব। আর ধীরে ধীরে আমরা সিঁড়ি ধরে উঠে যাচ্ছি। মলয়বাবুকে বলবো ক্যামেরাটাকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে। এইবার আপনার গাছের দিকে চলে যাব। কি কি গাছ আপনারা দেখতে পাবেন সেই কাহিনী আমরা তার কাছেই শুনবো। তার কি কি গাছ সে লাগিয়েছে, আসুন তার আমরা ছাদে ধীরে ধীরে উঠে যাচ্ছি। এই দেখুন সেই জায়গা যেখানে সেই গাছ লাগিয়েছে ছাদের উপরে। কি কি গাছ আপনারা বুঝতে পারছেন। আমি মলয়বাবুকে বলবো আস্তে আস্তে ধীরে ধীরে সব গাছগুলোকে দেখাতে একটু সামনের দিকে এগিয়ে যেতে, তাহলে তার গাছগুলোকে আপনাদের ভালোভাবে দেখতে পারবেন। দেখুন এক একটা গাছ কি সুন্দরভাবে সে অনেক কষ্ট করে সে লাগিয়ে আজকে ধীরে ধীরে বড় করেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কি অসাধারণ গাছ সে বানিয়েছে। দেখুন আপনারাও চেষ্টা করলে পারবেন। আপনারাও ছাদে গিয়ে একটু কষ্ট করে রোদে ঝলে পুড়ে আপনারাও কিন্তু এরকম গাছ লাগাতে পারবেন। মলয়বাবুকে জিজ্ঞাসা করবো, এই গাছটা কি, আপনি যে গাছটা দেখাচ্ছেন সেই গাছটার নাম কি? রঙ্গন গাছ। আচ্ছা, আপনি এই গাছগুলো নিয়ে কতদিন ধরে চর্চা করছেন? এই গাছগুলো নিয়ে কতদিন চর্চা করছেন? 7 বছরের উপরে। আচ্ছা, 7 বছর। হঠাৎ করে এই গাছের নেশা আপনাকে কেন পেয়ে বসলো? এই গাছ বরাবরই আমার ভালো লাগে, তাই জন্যেই এই আচ্ছা নেশাটা অনেক দিন ধরেই ছিল। তারপর করোনা আগের থেকে সেটা শুরু করা গেছে। আচ্ছা। এই গাছগুলো করতে কিরকম সময় দিতে হয় আপনাকে? প্রথম দিকে তো অনেক সময় দিয়েছিলাম, কিন্তু এখন আর বেশি সময় দিতে হয় না, কারণ এখন বড় হয়ে গেছে গাছগুলো। আচ্ছা প্রতিদিন জল দেওয়া, আচ্ছা মাসে 2 বা 3 বার খাবার দেওয়া, আচ্ছা ব্যাস এই, আর কিচ্ছু করতে হয় না। আচ্ছা কি তো আর কিছু করতে হয় না? কিন্তু গাছগুলো তো কথা বলে না। তাদের যে ব্যথা হয়, তাদের মনের মধ্যে যে ব্যথা হয়, তারা যে কষ্ট পায়, সেই কষ্টগুলো আপনি কি করে বুঝতে পারেন? না, গাছের পাতা দেখলেই বোঝা যায় গাছের কি কোনো কষ্ট আছে নাকি সুস্থ না অসুস্থ, সে পাতা দেখলেই বোঝা যায়। তার জন্য আপনি কি করেন? তখন গাছের যেটা রোগ সেটা খুঁজে বের করে তারপর সেই ট্রিটমেন্টটা করি। আমার কাছে সব ধরনের ওষুধ, খাওয়া দাওয়া সবই আছে। আচ্ছা। তা কতখানি সময় দিতে হয় একটা গাছের প্রতি? প্রতি রোববার সারাদিনই মোটামুটি সময় চলে যায়। সেটা প্রতি রোববার না, মাসে 2 বার 3 বার হয়েই যায়। মাসে দুবার 3 বার, হ্যাঁ। কেউ যদি মনে করুন এরকম গাছ লাগাবার চেষ্টা করে ছাদে, তাকে প্রথমে কি চিন্তা করতে হবে সেটা একটু যদি বলে দেন, তাহলে আমাদের দর্শকদের খুব সুবিধা হবে। তাকে তো আগে এনার্জি থাকতে হবে, গাছ ভালোবাসে কি বাসে না সেটা জানতে হবে, তারপরে যদি ভালো লাগে সে তখন অটোমেটিক্যালি করবে। এর কোনো থিওরি বলে কিছু নেই যে এটা করতে হবে ওটা করতে হবে। গাছটা ভালোবাসলে অটোমেটিকই হয়ে যাবে সব। আচ্ছা। আপনি এই গাছগুলো কোথা থেকে আনা শুরু করেছিলেন একটু যদি বলেন দর্শকদের।
এগুলো বিভিন্ন নার্সারি আমার চেনা জানা আছে, সেখান থেকেই সমস্ত কালেক্ট করা। সে কল্যাণীয়ার উপরে, তারপরে হুগলির দিকে অনেক নার্সারি চেনা জানা আছে আমার, সেখান থেকেই সব কালেক্ট করা। যখন কোনো গাছ আসে তখন সে আমায় ফোন করে, আচ্ছা, এখানে আমিও নিয়ে সবচেয়ে নিয়ে দামি আসি। গাছ কোনটা? এখানে সবগুলোই দামি দামি গাছই আছে। এই আচ্ছা সবেদা গাছ, পেয়ারা গাছ, এগুলো সব ছোট ছোট গাছ ছিল আগে, আচ্ছা কিন্তু এগুলো এখন এত বড় বড় সব ফল দেওয়া শুরু করেছে। আবার নতুন করে ফল এসছে। আচ্ছা এই আচ্ছা আচ্ছা এক আচ্ছা। একটা পেয়ারা 450-500 গ্রাম করে পেয়ারা এবার নামানো হয়েছে। 450-500 500 গ্রাম এক এক একটা, একটা পেয়ারা? এক একটা পেয়ারা। আরে বাবা! হ্যাঁ তাহলে তো মানে অনেকে চেষ্টা করলে এরকম পেয়ারা গাছ তার ছাদেও লাগাতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি তো যা দেখছি, আপনি যা গাছ লাগিয়েছেন, তো আপনাকে তো যে পরিমাণ সময় দিতে হয়, আর আপনি যারা গাছ লাগায় তাদেরকে কি কি বলতে চান, একটু যদি খুলে বলেন। ও তাদের ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা না থাকলে এটা হবে না। ওই ইচ্ছাটাই মেন, ইচ্ছা থাকলে অটোমেটিক্যালি হয়ে যাবে, আচ্ছা, আর তার মানে কিচ্ছু করতে হয় গাছকে না। ভালোবাসতে হয়, হ্যাঁ একদম, তাই তো? গাছকে ভালোবাসলে তবেই হবে। আচ্ছা, গাছকে ভালোবাসুন। গাছকে যদি ভালোবাসতে পারেন, আপনারা আপনাদের ছাদেও এরকম গাছ লাগাতে পারবেন। এত সুন্দর গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধু গাছ আর গাছ। একটুখানি ছাদ, তার মাঝখানে এবং চারিদিকে বিভিন্ন রকম আমরা গাছ দেখতে পাচ্ছি। এবং সে সারাদিন কাজ করার পরে যখন এই গাছগুলোর কাছে আসে, তার কিন্তু মন ভরে যায়। সে চায় আপনাদেরও এরকম মন এই গাছের সঙ্গে কাটুক, এবং তাতে কি হবে, তাতে আপনাদের খুব ভালো লাগবে। আপনারা তখন বুঝতে পারবেন বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে গাছটা কি দিচ্ছে। তাই আজকে আমরা এই মলয় ঘোষের বাড়িতে এসে যে সুন্দর গাছগুলো আমরা দেখতে পেলাম, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। কথা ও কাহিনীর এই যে অনুষ্ঠানটা আজকে আপনাদের দেখালাম গাছ নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। এই কামনা করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং মলয় বোসকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা শেষ করলাম। খুব ভালো থাকবেন। নমস্কার।